বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি আমি আমার রান্নাঘরে। দেখেন আমি আজকে কি রান্না করব। আজকে একটা অন্যরকম, শুধু মাছ খেতে 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 এখন আর মাছ খেতে ভালো লাগতেছে না, আর সবাই হয়তো বিরক্ত হয়ে গিয়েছেন আমার এই মাছ রান্না দেখে। তাই আজকে চলে আসছি মাংসের রেসিপি নিয়ে। এই যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি, বেশি কথা বলবো না, প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এই যে দেখেন 2 চামচ তেল দিয়ে দিলাম, সাথেই থাকেন আমার। তারপর দিয়ে দিচ্ছি এই যে দেখেন দারচিনি। আমি প্রথমে কি করছি, দারচিনিটাকে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা সাথেই থাকেন, এই যে দারচিনিটাকে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ আছে। একটু পেঁয়াজে ভুনা ভুনা করবো, হালকা ঝোল, বেশিও না আবার একেবারে কমও না। সাথে একটা সবজি থাকবে, দারুণ একটা চমক আছে, তবে মশলাপাতি একটু কম দেব। এই যে দেখেন এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। চলে আসছি আবার রান্নাঘরে। দেখেন দারচিনি আর এলাচটা পেঁয়াজের সাথে যখন ভেজে নেবেন না, দেখবেন আলাদা একটা স্মেল আসে, এত সুন্দর স্মেল আসে কি বলবো, ট্রাস্ট মি। এই যে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুন দুটোই আছে, শুধু পেঁয়াজের কথা বললে হবে না, এখানে রসুনও আছে, 3-4 কোয়া রসুন আছে। এই যে দেখেন সুন্দর করে ভেজে নিচ্ছি। সাথেই থাকুন আমার, স্কিপ করবেন না, তাহলে রান্নার আমি যে রেসিপিটা দিয়েছি তার টেস্টটা পাবেন না। বন্ধুরা আমি সব পেঁয়াজটাকে একটু নরম করার জন্য আধা চামচের মতো লবণ দিয়েছি, তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় পেঁয়াজটা আর ভাজা ভাজা হয়ে যায়। আর এই যে এখন আমি দিয়ে দিচ্ছি, দেখেন আমার সাথে থাকেন, এখানে যাচ্ছে পেঁয়াজ রসুন, তারপরে কাঁচা জিরা, আদা। এগুলো পেঁয়াজ রসুন পেস্ট, আদা জিরা পেস্ট, এটা চলে গেল। এই যে দেখেন, যারা নতুন আছেন তারা স্কিপ করবেন না, পুরন যারা তারা তো পারেনি। তারপরও এক একজনের রান্নার স্টাইল এক এক ধরনের। এই যে দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি, এই যে সবাই থাকেন আমার সাথে। প্রথমে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, যেহেতু এটার ভিতর একটা সবজি যাবে সেহেতু অল্প মশলা দিব আমি, একটু সাদা সাদা থাকবে মাংসটা। এই যে আধা চামচের মতো হলুদ দিয়ে দিলাম। দেখেন আধা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সবাই সাথে থাকেন। 1 চামচের মতো আমি ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরে আবার দিব। সাথে থাকেন। যেহেতু এটা মাংস রান্না সেহেতু পেঁয়াজ পেস্ট, মাংস বলতে চিকেন, আমি চিকেন রান্নার কথা বলছি, চিকেন রান্না করতেছি। যারা চিকেন পছন্দ করেন তারা অবশ্যই আমার রেসিপিটা দেখবেন এবং আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি কষিয়ে নিচ্ছি, সাথেই থাকুন। এই যে দেখেন অনেক সুন্দর একটা স্মেল আসছে। এই যে দেখেন খুব সুন্দর, আমার সাথেই থাকুন। যে আমি কষিয়ে নিচ্ছি, আমি কিন্তু প্রতিটি পদক্ষেপ কিন্তু দেখিয়ে দিচ্ছি, কারো যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন যারা নতুন আছেন বেশি করে তাদের জন্য এই রেসিপিগুলো দিই, কারণ নতুনরা অনেক রান্না করতে গিয়ে হিমশিম খাচ্ছে, তাই মাঝে মধ্যে নতুনদের জন্যই বেশিরভাগ দিয়ে থাকি, মাঝে মধ্যে না প্রায় দিয়ে থাকি। এই যে দেখেন এখন আমি দিয়ে দিব, কি হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন। দেখুন চিকেন দিয়ে দিচ্ছি, চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সবাই সাথেই থাকবেন, কোথাও যাবেন না। এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখা যাচ্ছে ক্যামেরা তো খুব সুন্দর করে ধরছি, বেশি কাছে নিলে আবার একেবারে ধোয়া এসে কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। সাথেই থাকুন। এই যে দেখেন চিকেন থেকে অল্প একটু পানি বেরিয়েছে, বেশি একটা বের হয়নি, তার আগে আমি একটু পানি দিয়েছিলাম, আধা কাপের মতো, হালকা, বেশি।
কিন্তু চিকেনটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটার ভিতরে একটা সবজি যাবে, আর যে সবজিটা যাবে সেই চিকেনটাকে এমনিতেই নরম করে দেবে। বুঝতে পারছেন তো কী দিতেছি? সবাই নিশ্চয়ই বুঝছেন কী দিব। এই যে বন্ধুরা, আবারও চলে এসেছি রেসিপির কাছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা খুব সুন্দরভাবে একেবারে কষিয়ে ফেলেছি। এখন আমি কি দিয়ে দিব জানেন? বুঝতে পারছেন? পেঁপে। পেঁপে দিয়ে কখনো চিকেন রান্না খেয়েছেন? অনেক টেস্টি। তবে পেঁপে এমন একটা, এর ভিতরে একটা অ্যাসিডের ভিতর কাজ করে, মানে অ্যাসিডের মতো কাজ করে। এটা দেওয়ার সাথে সাথে আপনার বিফ বলেন, তারপর মাটন বলেন, চিকেন বলেন, এগুলো সব কিছু সিদ্ধ হয়ে যায় এক টুকরা দিয়ে দিল। অবশ্যই এটা চিকেনটা তো এমনি সফট থাকে, বেশিক্ষণ লাগবে না। এই যে আমি সুন্দর করে একেবারে আপনার নেড়ে চেড়ে দিচ্ছি, সাথেই থাকে। আর পেঁপে দিলে অবশ্যই মশলাপাতি একটু কম দেবেন, কারণ এটা একটা সবজি, আর পেঁপেতে বেশি মশলা দিলে ভালো লাগে না খেতে, যেটার মধ্যে চিকেন যাবে। বন্ধুরা আবার চলে এসেছি, দেখো এই যে দেখেন কি সুন্দর কালার আসছে। নিজে রান্না করছি আর আপনাদের সাথে গল্প করছি। কষিয়ে নিয়েছি, আর বেশিক্ষণ কষাবো না। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আর একটু পানি দিয়ে দেবো, যেহেতু এটা পেঁপে। অবশ্য বেশি দিব না, 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। নতুনরা একটু ভালো করে দেখবেন, 1.5 কাপের মতো কিন্তু পানি দিয়ে দিয়েছি। এই দেখেন 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। সবাই সাথে থাকেন, আর আমার রান্নাটা যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই যে দেখেন মশলাপাতি কম দিয়েছি। এখন আমি একটু ঢেকে দিচ্ছি, সাথেই থাকুন, আবার চলে আসবো। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আমি আমার রান্নাঘরে। এই যে দেখেন আমার রান্নার পজিশন, চিকেনটার কী অবস্থা। এই তো সিদ্ধ হয়ে যাবে, যেহেতু পেঁপে দিয়েছি। পেঁপে দিলে যে কোনো মাংস কিন্তু ছেড়ে দেয়, এই যে মাংস কিন্তু ছেড়ে দিচ্ছে, পেঁপে সিদ্ধ হয়ে যাবে। এই জন্য পেঁপে আর মাংসটা একসাথেই দিয়ে দিবেন। কখনো যদি পেঁপে দিয়ে কিছু রান্না করেন তো পেঁপে আর মাংস একসাথে দিয়ে দিবেন চিকেনের বেলায়। আর বিফ, মাটন এগুলো আলাদা ব্যাপার। এই যে আমার চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। একটু ঝোল কমলেই আমি নামিয়ে নেব। সবাই দেখেন, ভালো করে দেখা যাচ্ছে। বন্ধুরা আবারও চলে এসেছি আমি আমার রান্নাঘরে রেসিপির কাছে। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, দারুণ একটা স্মেল আসছে। এই যে আমার মতো এরকম করে রান্না করলে, আমার রেসিপি ফলো করলে আপনি এরকম একটা দারুণ একটা সুঘ্রাণ, তারপর দারুণ একটা স্বাদের তরকারি পাবেন, রেসিপি পাবেন, চিকেন রান্না পাবেন। এই যে দেখেন দারুণ একটা সুন্দর কালার আসছে। আমি কিন্তু বেশি মশলা দিইনি, হালকা হালকা মশলাই কিন্তু আমি এটা রান্না করেছি। এটা সবাই খেতে পারবেন, যাদের পেটের সমস্যা আছে তারাও খেতে পারবেন, এবং যারা সিক তারাও খেতে পারবেন। পেঁপে এবং চিকেন এই রান্নাটা সবাই খেতে পারে, বাচ্চা হইতে শুরু করে বুড়ারা সবাই খেতে পারে। অনেকে হয়তো অনেক মশলাপাতি নিতে পারেন না, তারা এইটা ফলো করবেন। পেঁপে এবং চিকেনের যে ঝোল, এটা বেশি মাখা মাখা করবেন না, একটু ঝোল রাখবেন। এটা অনেক টেস্টি লাগে এই ঝোলটা, আর মাখা মাখা করলে কিন্তু ভালো লাগে না। এখন আমি নামিয়ে নেব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দেবো। আমার কিন্তু পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে একেবারে। পেঁপে দেখেন, এই যে পেঁপে একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন ছোটো ছোটো হয়ে গিয়েছে একদম। এখন আমি কি করব, ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলে
স্মেলটা আরও ভালো আসবে এবং স্বাদ পাবেন আরও বেশি মজা। এই যে দেখেন আমি কিন্তু কাঁচা জিরাও কিন্তু দিয়েছি, এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, স্কিপ করলে আর বুঝতে পারবেন না। মাছ যেরকম করে রান্না করি ওরকম কিন্তু না, এটা তো অন্যভাবে, যেহেতু এটা চিকেন এই জন্য সব ধরনের মশলা এটা দিতে হবে, নাহলে মজা লাগবে না। তৈরি হয়ে গেল আমার অনেক স্বাদের এবং রসালো ঝটপট চিকেন এবং পেঁপের একটা রেসিপি। সবাই পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।